আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের জানাই স্টাডি নেভার এন্ড চ্যানেলে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য আফ্রিকা কবিতা থেকে 3 ও 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব, যেগুলি তোমাদের টেস্ট ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্নের তালিকায় কী কী রয়েছে। নাম্বার 1, আফ্রিকার অপমানিত ইতিহাসে কারা কীভাবে চিরচিহ্ন দিয়ে গেল। নাম্বার 2, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কাদের কথা বলা হয়েছে, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 3, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ এমন বলার কারণ কি। চলে যাব পরের প্রশ্নে। নাম্বার 4, দাঁড়াও মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে, মানহারা মানবী সম্বোধনের কারণ কি। নাম্বার 5, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি। নাম্বার 6, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এখানে স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট কেন। নাম্বার 7, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথায় ছিনিয়ে নিয়ে গেল। নাম্বার 8, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, প্রসঙ্গ উল্লেখ করো। নাম্বার 9, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। নাম্বার 10, সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন, তারা কিভাবে নির্লজ্জ অমানসিকতার পরিচয় দিয়েছে তা লেখো। নাম্বার 11, অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, অশুভধ্বনি বলতে কি বোঝানো হয়েছে, দিনের অন্তিমকালে বলার কারণ কি। নাম্বার 12, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে, কেন তাকে আহ্বান করা হয়েছে। নাম্বার 13, অপরিচিত ছিল তোমার মানবরূপ, মানবরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 14, বিদ্রূপ করেছিল ভীষণকে, তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল 3 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ তালিকা। চলো এবার দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্নের তালিকায় কী কী রয়েছে। নাম্বার 1, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 2, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, অপমানিত ইতিহাসের পরিচয় দাও। নাম্বার 3, হাই ছায়াবৃতা, ছায়াবৃতাকে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কী বুঝলেছেন তা সংক্ষেপে লেখো। নাম্বার 4, অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে, কার কাছে কার রূপ অপরিচিত ছিল, এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। নাম্বার 5, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার বলতে কার কথা বলা হয়েছে, শেষ পুণ্যবাণীটি কী, কেন সেই পুণ্যবাণী উচ্চারণ করার কথা কবি বলেছেন। নাম্বার 6, আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। নাম্বার 7, আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। নাম্বার 8, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল। নাম্বার 9, বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, তাৎপর্য বিশ্লেষণ করো।
নাম্বার 10, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তাৎপর্য বিশ্লেষণ করো। নাম্বার 11, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা আসার পর কি হলো? নাম্বার 12, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ কেন? নাম্বার 13, আফ্রিকা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই ছিল তোমাদের 3 ও 5 নম্বরের সমস্ত প্রশ্নের তালিকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে পাঠ্য সিলেবাস সংক্রান্ত আরও নিত্য নতুন আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।